রাজশাহীতে যখন ফিলিং তাপমাত্রা ৪৭ ডিগ্রি, গ্যালারিতে নেই ছাউনি। তপ্ত রোদের মধ্যেও মানুষের উপস্থিতি প্রমাণ করছে রাজশাহীর মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে। মিজানুর রহমান এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। পেশায় একজন মেডিকেল সার্ভিস অফিসার, চাকরির পাশাপাশি ধরে রেখেছেন ক্রিকেট খেলা। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই কাজের ফাঁকে দেখেছেন ৩টি ম্যাচ। প্রথম দিন বাংলাদেশ জেতার পরে দ্বিতীয় দিন আমরা খুব অল্প রানে হেরে গেছি, কিন্তু আমরা তৃতীয় দিন আজকে যেহেতু ফাইনাল লিখিত ফাইনাল, আর এই ফাইনালটি খেলা দেখার জন্য আমরা সদর এই রোদে তীব্র রোদে আমরা বসে খেলা দেখছি। আমরা চাই বাংলাদেশ ভালোভাবে জিতবে এবং আমরা সিরিজ জিতবো, এটাই আমাদের আশা। মাঠে উপস্থিত সকলের প্রত্যাশা বাংলাদেশের জয়। কথা রেখেছে লাল সবুজের দল। প্রোটিয়াদের ৩৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। বাংলাদেশ জিতে গেছে, আমাদের এখন খুব খুশি। আমরা আমাদের বন্ধুদের ধরে আমরা এখন মিষ্টি খাবো, কারণ আমরা বাঙালি কখনো হারিনি। রাজশাহীতে ঘরোয়া থেকে আন্তর্জাতিক সকল ম্যাচের বেশি বেশি আয়োজন চায় দর্শকেরা। আমাদের বিসিবির কাছে অনুরোধ যে ২৬-এর বিপিএলটা যেন রাজশাহীতে করা হোক। রাজশাহীতে কি চাই? রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে ৩ দিনের ওয়ানডে সিরিজে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সাউথ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ২ বলে ১৯১ রান করে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয় বাংলাদেশ ক্রিকেটের আগামীর জন্য আরেক মাইল ফলক হয়ে থাকবে। আকবররা আগামীতে বাংলাদেশ টিমকে বিশ্ব ক্রিকেট জয়ের জন্য আবারও স্বপ্ন দেখাতে শুরু করলো। আমরাও ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হব, এমনটাই বলছেন এখানকার দর্শকরা। আফসানা আইভি, স্কাই বাংলা।